আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক ইউটিউব এসইও। তো প্রথমে আমরা ইউটিউব এসইওটা কি সেটা নিয়ে একটু জানি। সেটা হচ্ছে যে আমাদের যে ইউটিউব ভিডিও আছে এবং ইউটিউব যে চ্যানেল আছে সেটাকে অপটিমাইজ করার যে কাজ সেটাকে ইউটিউব এসইও বলা হয়। এবং এই অপটিমাইজ করি আমরা কি জন্য? সেটা হচ্ছে ভিজিবিলিটি বাড়ানোর জন্য। তার মানে ইনক্রিজ ভিজিবিলিটি, র‍্যাঙ্ক হাইয়ার ইন ইউটিউব সার্চ রেজাল্টস অ্যান্ড অ্যাপিয়ার ইন রিকমেন্ডেশনস। ওকে? তো এই কাজগুলোর জন্য বা এগুলোর জন্য আমরা হচ্ছে যে এসইওটা করি এবং এটা হচ্ছে একটা প্রসেস বা কিছু কাজ যেটাকে আমরা অপটিমাইজ বলছি বা অপটিমাইজেশন বলছি আর কি। তার মানে এই জায়গাতে আমরা ভিডিওগুলোকে এসইও করি বা অপটিমাইজ করি এবং একই সাথে চ্যানেলটাকেও অপটিমাইজ করার কাজ করা হয় এবং মূল লক্ষ্যটা থাকে ভিজিবিলিটি বাড়ানো, ইউটিউব সার্চে আমরা হাই র্যাঙ্কে যাওয়া এবং রিকমেন্ডেশনে যাতে আমরা সামনে আসি। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে আরও সহজ করে যদি বলি যে ইউটিউবের অ্যালগরিদমের কাছে মানে এসইওতে আমরা যেরকম সার্চ ইঞ্জিনের কাছে আমাদের কন্টেন্টকে মানে নিয়ে যাই বা বোঝাই যে হ্যাঁ আমাদের কন্টেন্ট ভালো, এটাকে তুমি র্যাঙ্ক করাও, সেরকমভাবেই ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিও যে ভালো সেটা যাতে সে র্যাঙ্ক করায় সেই কাজকর্মগুলোই হচ্ছে আমরা করি। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে তাহলে আমাদের ইউটিউব এসইওর মূল বিষয়। ওকে, আচ্ছা। সো এসইওতে মানে ইউটিউব এসইওর ক্ষেত্রে আমাদের মূল মানে লাভ যেটা হয় সেটা হচ্ছে অর্গানিক ভিউ পাই আমরা, আমাদের সাবস্ক্রাইবার বাড়ে, আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে আমাদের কন্টেন্ট থেকে। ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা এই এসইওটা করবো, স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে কিভাবে কাজটা করতে হয়। আচ্ছা, বেশ কিছু স্টেপে আমরা কাজটা করি। ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব। তার মানে আমাদের ইউটিউবের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন এই কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে আমাদের যে মানে ভিডিও বা আমাদের যে চ্যানেল সেটার কিওয়ার্ড আসলে কী হবে, কী নিয়ে আমরা কাজ করছি। যেমন ফ্যাশনের জন্য এক ধরনের, তারপর ফ্যাশনের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে। যেমন পোশাক হতে পারে, জুতো হতে পারে, তারপর ঘড়ি হতে পারে, তাই না? তারপর কম্পিউটার হতে পারে, কম্পিউটারের পার্টস হতে পারে। ওকে? সো এই যে প্রত্যেকটা নিশ বা প্রত্যেকটা টপিকে আবার কিন্তু অনেক চ্যানেল আছে যারা আমাদের কম্পিটিটর। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ভিডিও বা আমাদের যে টপিক বা নিশ আছে তার আসলে কম্পিটিটর কারা বা কে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে আর কি। সো এই জন্য আমরা ইউটিউবের অটো সার্চ মানে ইউটিউব সার্চ অটো কমপ্লিট, যেটা ইউটিউবের সার্চ বক্সে সার্চ করলে যেটা সেটা ব্যবহার করতে পারি, অথবা ইউটিউব টুল ব্যবহার করতে পারি, যেমন ভিডিআইকিউ মানে এক্সটেনশন আর কি, বা টিউব ব্যবহার করতে পারি এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার জন্য। অথবা কম্পিটিটরদের ভিডিও থেকে তারা কোন ধরনের টাইটেল দিয়েছে, থাম্বনেল দিয়েছে, ট্যাগ দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা। দেন আমরা যেটা করি যে ওই কিওয়ার্ডটাকে আমরা আমাদের চ্যানেল এবং ভিডিওর জন্য রাখি। ফার্স্টে হচ্ছে যে চ্যানেলে তো ফার্স্টে আমরা আমাদের নিশ সিলেক্ট করেই ফেললাম। ওই নিশের আন্ডারে হচ্ছে যে অনেক ধরনের ভিডিও আমাদের তৈরি করতে হয়। সো দেন আমাদের কাজ যায় হচ্ছে ভিডিও টাইটেল অপটিমাইজের দিকে আর কি। ভিডিও টাইটেল অপটিমাইজের জন্য আমরা যেটা করি যে টাইটেল তো আমরা 100 ক্যারেক্টারের মধ্যে দিতে পারি। সো টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ হওয়া দরকার। সো টাইটেল হতে হয় ক্লিয়ার, এঙ্গেজিং এবং কিওয়ার্ড রিচ। এই জন্য প্রত্যেকটা ভিডিওর টাইটেলের আগে টাইটেল মানে কী টাইটেল আমি দেব সেটাকে আমার খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা। তো ভিডিও টাইটেল অপটিমাইজের ক্ষেত্রে আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডটাকে টাইটেলের শুরুতে ব্যবহার করি। এটাকে মানে আকর্ষণীয় বা কম্পেলিং রাখি, যে মানে রাখতে হয় যাতে মানুষ ক্লিক করতে চায় বা করতে মন চায়। তারপরে 60 ক্যারেক্টারের মধ্যে রাখা ভালো। মানে 60 ক্যারেক্টারের মধ্যে রাখলে ছোট দেখায়, মানে শর্ট দেখায় এবং সেটা মানে সার্চ রেজাল্টে কেটে যায় না আর কি, মানে ডট দিয়ে আসে না। আচ্ছা, ওকে। সো ভিডিও টাইটেল অপটিমাইজ হলো, এরপর রাইট অ্যান্ড অপটিমাইজড ভিডিও ডেসক্রিপশন। এরপরে আমাদের ভিডিও ডেসক্রিপশন অপটিমাইজ করতে হয়, লিখতে হয় এবং অপটিমাইজ করতে হয়। এই ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য আমরা অনেক জায়গা পাই, 5,000 ক্যারেক্টার আর কি। তো ওই জায়গাতে এত তো লাগে না আমাদের। 200 থেকে 300 ওয়ার্ড, মানে প্রথম প্যারার 200 থেকে মানে প্যারার মধ্যে 200 থেকে 300 ওয়ার্ডে আমাদের ডেসক্রিপশনটা হচ্ছে মানে ভিডিও ডেসক্রিপশন লিখতে হয়।
তো ওই জায়গাতে অপটিমাইজের ক্ষেত্রে আমাদের মেইন কিওয়ার্ডটাকে ব্যবহার করি প্রথম কয়েকটা লাইনে, তারপর ডিটেল ডেসক্রিপশন লিখে হচ্ছে 200 থেকে 300 ওয়ার্ডে। রিলেটেড যে কিওয়ার্ড আছে সেগুলো রেখে একসাথে আর কি। তারপরে একই সাথে হচ্ছে যে রিলেটেড যে ভিডিও থাকে, রিলেটেড প্লেলিস্ট বা অথবা ওয়েবসাইট যেগুলো, সেগুলো লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিই। আমরা দেখবো এগুলো। আচ্ছা, সো এরপরে আসি হচ্ছে ইউজ ট্যাগস টু ইমপ্রুভ ডিসকভারেবিলিটি। ট্যাগ গুরুত্বপূর্ণ বিষয়, ট্যাগ কিওয়ার্ডের মতো কাজ করে, তবে মানে লেস ইম্পর্ট্যান্ট আর কি। তো ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যে টাইটেলে যদি মানে অ্যালগোরিদম বুঝতে না পারে তাহলে ট্যাগের সাহায্য নেয় আর কি। তো ট্যাগও গুরুত্বপূর্ণ। ট্যাগ দেওয়ার জন্য 500 ক্যারেক্টার জায়গা পাই আমরা। তো ট্যাগে হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড রাখি আমরা অপটিমাইজেশনের সময়, তারপরে সেকেন্ডারি কিওয়ার্ড এবং রিলেটেড যে টার্মস আছে, রিলেটেড যে কিওয়ার্ড সেগুলোকে ব্যবহার করি, লং টেল ব্যবহার করি। ওকে, যেমন এখানে কিছু কিওয়ার্ড আছে মানে ট্যাগ আর কি, যেগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। আচ্ছা, এরপরে ক্রিয়েট এ কাস্টম থাম্বনেইল। থাম্বনেইল হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ থাম্বনেইল দেখেই মানুষ হচ্ছে ক্লিক করবে। তো থাম্বনেইলটা অ্যাট্রাকটিভ রাখতে হয় আর কি, আই ক্যাচি যাকে বলে, আই ক্যাচিং ইমেজ, হাই কোয়ালিটি, ব্রাইট কালার ব্যবহার করা, টেক্সট ব্যবহার করা, ফন্ট ব্যবহার করা, ফেস ব্যবহার করা। ওকে, আচ্ছা, এবং আমাদের কন্টেন্টকে রিফ্লেক্ট করে এইরকম যেন হয় থাম্বনেইলটা আর কি। ওকে, আচ্ছা, সো থাম্বনেইল বানানোর জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন, খুবই ভালো। এছাড়াও যে আরও মানে এআই টুল হতে পারে, অথবা আরও যেগুলো আছে পিক্সেল বা পিক্সেবে থেকে ইমেজ নিয়ে ব্যবহার করতে পারেন, মানে তৈরি করতে পারেন। তারপরে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো তো আছেই। দেন হচ্ছে এনকারেজ এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার, এগুলো তো এনকারেজ করা আর কি। হ্যাঁ, আচ্ছা, এঙ্গেজমেন্ট সিগনাল যেগুলো, যেমন হচ্ছে লাইকস, কমেন্টস এবং শেয়ারস আর কি, এগুলো আর কি। এগুলো কীভাবে আমরা অপটিমাইজ করি বা এগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে যে ভিউয়ারদের মানে বলা, লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, কোনো কোয়েশ্চেন থাকলে করতে, পোল ক্রিয়েট করা। তারপরে ভিডিওগুলোতে সোশ্যাল মিডিয়া যে অন্যান্য প্ল্যাটফর্ম আছে সেই জায়গাগুলোতে প্রমোট করা হয়, এগুলো এঙ্গেজমেন্ট বাড়ায়। এটাও অপটিমাইজেশনের মধ্যে পড়ে আর কি, মানে এসইওর মধ্যে পড়ে। দেন ইউজ সাবটাইটেলস অ্যান্ড ক্লোজড ক্যাপশন, এটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল এবং ক্লোজড ক্যাপশন ব্যবহার করলে ইউটিউবের অ্যালগোরিদম ভালো বুঝতে পারে যে আমাদের ভিডিওটা আসলে কোন রিলেটেড, তো তখন দেখা যায় ওটা র্যাঙ্ক বেশি করে। এরপরে অপটিমাইজ ভিডিও লেন্থ অ্যান্ড ওয়াচ টাইম। আমরা ভিডিওর মানে টাইম এবং ওয়াচ টাইমটাকে অপটিমাইজ করি কীরকমভাবে, সেটা হচ্ছে যে ভিডিওকে খুব বেশি বড় করা যাবে না, খুব ছোটো করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো। এবং ওই ভিডিও থেকে ওয়াচ টাইমটা কেমন আসছে, কম না বেশি, সেটাও আমাদের মানে ইউটিউব স্টুডিও থেকে ট্র্যাক করতে হবে, দেন মডিফাই করতে হবে আর কি। হ্যাঁ, মানে আমরা এটা দেখতে চাই, দেখব যে অডিয়েন্স আসলে আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখছে কিনা। ওকে, আচ্ছা, দেন হচ্ছে প্রমোট ইউর ভিডিও উইথ কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওর শেষে আমরা হচ্ছে যে মানে ভিডিওর মধ্যে মধ্যে আই বাটন দেখি আমরা, বা যেটাকে আমরা বলি কার্ড বলি, ক্লিক করলে ওই ভিডিওতে চলে যায়, সেটা অ্যাড করার কথা বলা হচ্ছে, মানে সেটা অ্যাড করতে হয় এবং এন্ড স্ক্রিন অ্যাড করতে হয়। যেমন এন্ড স্ক্রিনে সাবস্ক্রাইব বাটন থাকবে, নাকি ভিডিওর মানে অন্যান্য ভিডিও থাকবে, নাকি সবই থাকবে, নাকি প্লেলিস্ট থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এগুলো দিলে হয় যে অ্যালগোরিদম বোঝে, ইউটিউবের অ্যালগোরিদম, যে না এর মধ্যে আসলে কন্টেন্ট ভালো আছে, সো এটাকে আসলে র্যাঙ্ক করানোই যায়, জিনিসটা ভালো। সো আই বাটন এবং এন্ড স্ক্রিন, এটা তো বললামই, আপনারা ভিডিওর মধ্যে সবাই দেখেছেন। আচ্ছা, দেন হচ্ছে মনিটর অ্যান্ড অ্যানালিটিক্স। লাস্টে আমরা মনিটর করি আমাদের অ্যানালিটিক্স, যেটা ইউটিউব স্টুডিও, সেটা মনিটর করি। ওকে, এবং অপটিমাইজ করি ট্রাফিকটা কোন জায়গা থেকে আসছে, আমাদের মানে ভিডিওগুলো কোথা থেকে পাচ্ছে, অডিয়েন্স রিটেনশন কেমন, তারপরে আমাদের স্ট্র্যাটেজিটা এর সাথে অপটিমাইজ করতে হয়। তো যখন আপনি কন্টিনিউয়াস কাজ করবেন তখন দেখবেন যে এগুলো অলরেডি আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে এবং আপনি ওখানে পাচ্ছেন এগুলো। সো তখন আপনার জন্য কাজ করা অনেক সহজ হবে, প্ল্যানটা সাজানো সহজ হবে আর কি। ওকে, আচ্ছা, সো আমরা যদি একটু সামারি করি এখন, সেটা হচ্ছে ইউটিউব এসইওর একটা চেকলিস্ট দেখবো আমরা এখন, মানে যে বিষয়গুলো বললাম সেগুলোই আর কি। ফার্স্ট হচ্ছে কন্ডাক্ট কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ডের রিসার্চ করে নিতে হবে আমাদের, সেটা আমাদের চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য, মানে সব কিছুর জন্য। ভিডিও টাইটেল অপটিমাইজ করতে হবে, ডিটেল ডেসক্রিপশন লিখতে হবে, এবং সেটা অবশ্যই প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে রিলেভেন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে হবে, এঙ্গেজমেন্টকে এনকারেজ করতে হবে, সাবটাইটেল এবং ক্যাপশন অ্যাড করা তো খুবই ভালো।
ওয়াচ টাইমটা ইনক্রিজ করতে হবে। মানে ভিডিও যতক্ষণ প্রয়োজন ততক্ষণই আমরা ক্রিয়েট করব, কমও না আবার বেশিও না, এবং ট্র্যাক করব পরে ওয়াচ টাইম। ইউজ কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিন ব্যবহার করব আমাদের আদার যে কন্টেন্ট আছে, মানে আদার্স যে কন্টেন্ট সেগুলোকে প্রমোট করার জন্য। এবং লাস্টলি পারফরমেন্স ট্র্যাক করব। ইউটিউবের যে অ্যানালিটিক্স আছে সেখানে গিয়ে আমরা দেখব যে হ্যাঁ আমাদের কন্টেন্ট কেমন পারফর্ম করছে। ওকে, সো এই কাজগুলো হচ্ছে আমাদের ইউটিউব এসইওর চেকলিস্টের মধ্যে পড়ে। সো যখন আপনি কাজ করবেন কন্টিনিউয়াস এই জিনিসগুলো মনিটর করতে হবে আর কি। হ্যাঁ, ফার্স্টে শুরু হবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দিয়ে।